আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাকে যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমাদের ইসলাম ধর্মে নামাজের কতটুকু গুরুত্ব রয়েছে। তো নামাজ ইসলামের মূল ভিত্তি হলো মোট 5টি। এর মধ্যে ইমানের পরেই হলো নামাজের স্থান। নামাজ হলো গুরুত্বপূর্ণ একটি রুকন ও শ্রেষ্ঠ ইবাদত। একটা মানুষ ঈমান গ্রহণের পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্রথমেই তার উপরে যেই হুকুমটা আল্লাহ তাআলার তরফ থেকে বর্তায় সেটাই হলো নামাজ। নামাজ হলো একজন মুসলিম আর অমুসলিমের মাঝে ব্যবধানকারী। নামাজ হলো সর্বপ্রথম ফরজ বিধান। নামাজ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। তাই নামাজ ফরজ এ বিষয়ে কোন ইমামের মতে কোনো ইখতিলাফ বা মতভেদ নাই। সর্বসম্মতভাবেই নামাজ প্রত্যেকটা মুমিন প্রাপ্তবয়স্ক মুসলমানের উপরে ফরজ। নামাজ যে ফরজ এর দলিল আল্লাহ তাআলা সূরাতুল হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ তাআলা রসুলকে ভালোভাবে পাকড়াও করো, কারণ তিনি হলেন তোমাদের মালিক। তাছাড়া আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের ৩১ নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি নেককার এবং ঈমানদার বান্দাদেরকে বলে দেন তারা যেন নামাজ কায়েম করে এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে যেন তারা খরচ করে। এই আয়াতুল কারিমার মাধ্যমে বোঝা গেল নামাজ হলো ফরজ বিধান। তাছাড়া হাদিস দ্বারাও প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। আল্লাহ রাসূল বলেন, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। 1 নম্বর হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল, এবং নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা এবং হজ করা ও রমজান মাসে রোজা রাখা। এবং অন্য এক হাদিসে আল্লাহ রাসূল তিনি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে পাঠালেন গভর্নর করে, তখন তিনি মুআয ইবনে জাবালকে একটা নসিহত করেছিলেন। তিনি বলেছিলেন যে, মুআয, তুমি প্রথমে ইয়ামান দেশের বাসিন্দাদেরকে ঈমানে দাওয়াত দিবে। তারা যদি ঈমান গ্রহণ করে নেয়, এরপরে তাদেরকে জানিয়ে দিবে যে ইন্নাল্লাহ তাআলা ইফতারাযা আলাইহিম সালাওয়াতাল খামস ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে নিশ্চয় আল্লাহ তাআলা তাদের উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম প্রতিটা মুমিন বান্দার উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। এবং ইজমা অর্থাৎ সকল ইমামগণ একমত 5 ওয়াক্ত নামাজ ফরজ, এবং কিয়াস দ্বারাও প্রমাণিত যে 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে নামাজ বিধানটা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের উপর ফরজ, যার মধ্যে কোন প্রকার সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।